প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 5 নম্বর পৃষ্ঠায় গুণ করি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আজকে সমাধান করি। এখানে 1 নম্বর অঙ্ক উঠানো আছে 3400 গুণ 410, অর্থাৎ 3400 কে আমরা 410 দ্বারা গুণ করতে হবে। এখন গুণের সময় যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে, গুণের শেষে যদি শূন্য থাকে এবং গুণকের শেষেও যদি শূন্য থাকে, তাহলে এই অঙ্কটাকে আমরা উপরে নিচে কিভাবে সাজাবো সেটা আগে দেখে নেব। যেমন এখানে আমরা শূন্যটা বাদ রেখে শুধু যেমন 34 লিখে নিলাম, ঠিক আছে। তারপরে নিচে লিখবো কত, এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা লিখে নেব। এখন দেখো গুণের সাথে শূন্য ছিল কয়টি? দুইটি। এই একটা দাগ দিয়ে আমরা এই দুইটি শূন্য এখানে লিখে দেব, আর এখানে শূন্য ছিল কয়টি গুণের সাথে? একটি। এটা লিখে নেব, লিখে আমরা এখানে গুণ চিহ্ন দেব। এবার আমরা এই যে আমাদের গুণক অর্থাৎ গুণকে আমরা গুণক দ্বারা গুণ করব, শুধু সংখ্যাগুলোকে গুণ করব, আর শূন্যটা কিন্তু আমরা আলাদা এক সাইডে রেখে দিয়েছি, ঠিক আছে। এখন এখানে আমরা কত দিয়ে গুণ দেব? 1 দিয়ে 4 একে 4, 1 দিয়ে 3 এর গুণ করলে আসবে 3 একে 3, এককের ঘর দিয়ে গুণ করা শেষ, এখানে শূন্য দিয়ে দিব। এবার দশকের ঘর দিয়ে 4 4 16 6, হাতে আছে কত? 1 3 4 12, আর হাতে রেখে কত আসবে? 13। এবার তোমরা লক্ষ্য করো, এবার আমরা কি করব? এই অঙ্কটাকে যোগ করব। 4 এ 4, 6 আর 3 এ 9, 3 এ 3, 1 এর 1। এখন গুণ্য এবং গুণকের পাশের যে শূন্যগুলো আছে, কয়টা শূন্য আছে? তিনটা। আমরা তিনটা হলে তিনটা এখানে লিখে দেব, যদি চারটা হয়। এখন আমরা ফলাফল পেয়েছি 13,94,000। এই সংখ্যাটাকে আমরা এখানে লিখে দেব, 13,94,000। আমাদের অঙ্ক করা শেষ। এখন চাইলে এটাকে আমরা রাফ হিসেবে পাশও ব্যবহার করতে পারি। তাহলে একই নিয়মে আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে ঠিক আমরা আমাদের এখানে গুণকে যে সংখ্যাগুলো আছে সংখ্যাটা আগে লিখে নেই। এগুলোর মধ্যে কত লিখব? 33। আর নিচে কত লিখব? 2। এখন দেখো এই যে গুণের এখানে শূন্য ছিল কয়টি? দুইটি। আমরা এখানে দাগ দিয়ে গুণের পাশে দুটি শূন্য লিখে দিই। আর গুণকের ঘরে শূন্য ছিল কয়টি? দুইটি। গুণকের সাথে ছিল দুইটি, আমরা সেই দুটি এখানে লিখে দিই। এখন শুধু এই সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন গুণ এবং গুণক দুইটার পাশে কয়টা শূন্য ছিল? 4টা। আমরা 4টা শূন্য এখানে লিখে দেব। ফলাফল আসছে 6,60,000। আমরা এখানে লিখে দিই 6,60,000। বুঝতে পারছো? জি। আচ্ছা, আয়শা বলো কত নম্বর একটা সমস্যা তোমার? 1 6 3টি শূন্য 9 0 2 0 9 0 2 0। দেখো এই অঙ্কটাকেও আমরা ঠিক আগের নিয়মে করব। এখানে আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা উঠিয়ে নেব। সংখ্যা আছে কত? সংখ্যাটাকে লিখে দিই 16। এখানে আছে কত? 9। না, এখানে 9 ধরো না। দেখো আমাদের গুণকের লাস্টের শূন্য নেওয়া আছে, লাস্টে যে শূন্য সেটাকে বাদ রেখে বাকিটা আমরা 902 লিখতে হবে। এখানে লিখতে হবে কত? 902। গুণের শেষের যে শূন্য সেই শূন্যটা বাদ লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব 902। এখন এখানে একটা দাগ দিয়ে আমাদের গুণতে শূন্য ছিল কয়টি? 3টি। আমরা 3টি শূন্য এখানে লিখে রাখলাম। এবং গুণকে ছিল কয়টি? 1টি। 1টি শূন্য এখানে লিখে রাখলাম। এবার আমরা কয় ঘর নামটা করব? 2 ঘর নামটা 6 দুগুণে 12 2। দেখো আরেকটা কাজ করি, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে রাখি। 6 দুগুণে 12 2, হাত আছে 1 2 কে 2, আর হাতে রেখে কত আসবে? 3। এককের ঘরের নামটা পড়া শেষ। আমরা এখানে কি দিব? শূন্য। আয়শা তুমি কি বুঝো? হ্যাঁ। এখন আমরা শূন্য দিয়ে 6 কে গুণ করলে আসবে 6 শূন্যের শূন্য। শূন্য দিয়ে 1 এর গুণ করলে কি আসবে? শূন্য। দেখো আমাদের দশকের ঘরটা দিয়ে নামটা পড়া শেষ। তাহলে আমরা একক আর দশক এই দুই দ্বারা কি দিব? শূন্য। এবার হলো 9 এর ঘর নামটা বলবো। 6 9 শূন্যের 4, হাত আছে কত? 5। 9 একে 9, 9 আর 5 এ কত আসবে? 14।
আচ্ছা বলো এবার আমরা কি করতে হবে? যোগ। আমরা যোগ করে নিই। 2 এ 2, 3 এ 3, 4 এ 4, 4 এ 1। এখন এই যে গুণ্য এবং গুণকের পাশে যে কয়টা শূন্য ছিল ওই কয়টা শূন্য আমরা এখানে লিখে দিব। এখানে আছে 3টা আর একটা 4টা। 1 2 3 4। 14,43,20,000 কত পেয়েছি আমরা? 14,43,20,000। এটা আমরা এখানে লিখে দিব। 14,43,20,000। তোমরা কি বুঝতে পারছো? জি। কারো বুঝতে অসুবিধা আছে না? জি তাহলে এই একই নিবে না কত? দাগ কি আমরা দিতে দেব? হ্যাঁ এভাবে দাগ দিয়ে করতে পারো। তোমরা এক জায়গায় রাফ করে চাইলে এভাবে অঙ্কটা উঠায়া এখানে ফলাফল বসাই দিতে পারো। তোমরা খাতায় অঙ্কটা উঠায়া যদি পাশে এভাবে রাফ করে এভাবে বসে দাও তাও হবে। ঠিক আছে? আর চাইলে অঙ্কটা এভাবে করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।